হলো ক্যামেলো গোল। এবার সালমোরাটোনা এ পর্যবেক্ষণ করেছিল, আবিষ্কার করতে পারেনি। দুটো বই দু রকম কথা নিয়ে থাকে, একটা পর্যবেক্ষণ করা, একটা আবিষ্কার করা। ক্যামেলো গোলকি ওই পর্যবেক্ষণ করেছিল, আবিষ্কার করতে পারেনি, আবিষ্কার করেনি, প্রথমেই চিহ্নিত করেছিল যে এটা গলি বাড়ি। এবার এই গোলকি বাড়িকে তিনটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সিস্টার্নি, কি সিস্টার্নি, মাইক্রো সিস্টার্নি, তারপর হচ্ছে মাইক্রো ভেসিকল, আর হচ্ছে ভ্যাকুয়াল। তিনটা অংশ। সিস্টার্নি আছে, সিস্টার্নিটা হচ্ছে কি, যে এটা যখন নিউক্লিয়াসের কাছাকাছি যখন থাকবে, ধরো কেমন আছে এটা নিউক্লিয়াস, তো নিউক্লিয়াসের এইদিকে এইভাবে থাকবে চ্যাপ্টার থ্রির মতো অংশ। সংখ্যায় 3 থেকে 20টি হয়। আচ্ছা, এই মতো থাকবে নিউক্লিয়াসের কাছাকাছি। এবার এই চ্যাপ্টার থ্রির মতো অংশ থাকবে, এরা কি হচ্ছে, এরা সংখ্যা থাকবে 3 থেকে 20টি। 3টে থাকবে, 3টার আপ, 3টা থেকে 20টার মধ্যে থাকবে, ঠিক আছে? 3 থেকে 20টি থাকবে। এবার এরা কি হবে, এরা কি হবে, সমান্তরালভাবে থাকবে, প্যারালালভাবে। কীভাবে থাকবে? প্যারালালভাবে। কীভাবে থাকবে? প্যারালালভাবে। প্যারালাল কাকে বলে? সমান্তরাল কাকে বলে জানিস? সমান্তরাল কাকে জানিস না? সমান্তরাল হচ্ছে যখন দুটো সরলরেখা একটা সমদূরত্বের মধ্যে থাকবে, কিন্তু পরস্পরকে দুটো বিন্দু কখনো কি করবে, ছেদ করবে না। বেরোলো, কখনো ছেদ করবে না, সেটা প্যারালাল। মানে দুজনের দূরত্ব সমান থাকবে, দুজনের দূরত্ব সমান থাকবে, কিন্তু কখন কি হবে, তারা মিল হবে না। সবসময় থাকবে, কোনো সময় দূরে যাবে না, ঠিক আছে? এটা একটা সরলরেখা এ বি সি ডি, এই দুটো সরলরেখা আছে, তো ভালো বুঝো। এ বি সি ডি দুটো সরলরেখা। এই সরলরেখা দেখো, রেল লাইনের দূরত্ব সবসময় সমান থাকবে দুটো রেখা, কিন্তু পরস্পর কখনো ছেদ করবে না। যত দূর যাবে দেখি চলে যাবে, কোনো সময় গিয়ে দেখবে মিল মিল হবেই না। এইভাবে এবার কোনো সময় মিল হয়েছে, কোনো সময় মিল হয়নি, মিল হবেই না। হয়েছে ওই মতো নেই, ধর এই মতো আছে একটা, যখন জাংশন কাকে বলে, জাংশন বুঝিস, যে একটা রেল লাইন আছে, ওই রেল লাইনের উপর আরেকটা রেল লাইন থাকবে, বুঝলো? তখন একটার উপরে আরেকটা চেপে এইভাবে যাচ্ছে, এই যাচ্ছে, কোনোটা আবার আসলে এইভাবে গেল, এটা আবার জাংশন বলা হয়। কি বললাম, দুটো সরলরেখা যখন পরস্পরকে ছেদ করবে না, কিন্তু সমদূরত্বে একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছে যাবে, তখন তাকে বলা হয় সমান্তরাল। বুঝলো? কোনো সময় মিল হবে না, জীবনে মিল হবে না। দুটো সরলরেখা জীবনে মিল হবে না, যেভাবে আমার মিল হয়। একে বলা হয় সমান্তরাল। এবার এগুলোর সংখ্যা থাকবে 3 থেকে 20টি। এগুলো চারপাশে দানা থাকবে, যেমন রাইবোজোম দানা থাকবে, রাইবোজোম দানা থাকবে এগুলোতে, এখানে থাকবে। তারপরে মাইক্রো ভেসিকল থাকবে এইভাবে, নিউক্লিয়াস, নিউক্লিওপোর থাকবে এগুলোতে। সবথেকে মনে রাখবে এই কথাটা, যে 3 থেকে 20টি, 3টের বেশি থাকবে আর 20টার নিচে থাকবে এই চ্যাপ্টার থলির মতো অংশগুলো, এইগুলো গোলকি বডি। হ্যাঁ, এবার এই গোলকি বডির যেখানে সাইটোপ্লাজমের যে অংশ থাকবে, ধরো এই যে এর আগে যেগুলো বুঝালাম, গোলকি বডিটা কি একক পর্দা বিশিষ্ট, মনে রাখবে, মানে একটা পাতা দ্বারা গঠিত। এর আগে ক্লাস 8-এর বই, বোর্ডে দিয়ে দেখছি স্যার, ক্লাস 8-এর বইয়ে নন্দীগ্রাম হাই স্কুল নামে একটা চ্যাপ্টার স্কুল আছে, প্রশ্ন বিচিত্রা, কাল কোশ্চেনটা ছিল করেছিল, ওখানে ওই স্কুলের প্রশ্ন করেছিল যে এদের মধ্যে কোনটি একক পর্দা বিশিষ্ট। এখন যেগুলো বোঝালাম কী কী হবে, গোলকি বডি, হ্যাঁ,
এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তারপরে আর লাইসোজোম এরকম একক পর্দা বিশিষ্ট মনে থাকবে একটাই পর্দা দ্বারা গঠিত মনে রাখবা এগুলা এইভাবে মনে রাখবা এগুলা একলা এইভাবে একটা ট্রিক্স মনে রাখবা এগুলা একলা এগুলো দিয়ে শুরু হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর হচ্ছে গ পর হচ্ছে গোলকি বডি আর ল পর লাইসোজোম এগুলা একলা একলা মানে নিউক্লিয়াস বুঝলো নিউক্লিয়াস এগুলো মনে থাকবে দি একক পর্দা বেষ্টিত এগুলা একলা সবসময় কি থাকবে একাই থাকবে গোলকি বডির দুটি মেরু থাকে না স্যার? দুটি মেরু থাকে একটা উত্তল মেরু একটা অবতল মেরু। অবতল মেরু উত্তল মেরু কোনা শুন বুঝাচ্ছি জীবনে বুঝে না উত্তল মেরু অবতল মেরু শুন উত্তল মেরু অবতল মেরু দেখ তোদেরই ছবি তুলি তোরা জীবনে মরে যাবে কিন্তু এখন বলবি না উত্তল মেরু অবতল মেরু কোন কনকেভ আর কনভেক্স মেরু দেখ আচ্ছা এটা মোটাবো মিটি দেখবে মিটি দেখে। ভাইয়া